আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল রহমত ও ধৈর্যের প্রতীক। মক্কার একটি বৃদ্ধ প্রতিদিন সকালে যখন তিনি ফজরের নামাজে আদায় করতে মসজিদে যেতেন, তখন তার রাস্তায় সেই বুড়ি কাটা ময়লা আবর্জনা ফেলে রাখত, যাতে তিনি মসজিদে না যেতে পারে এরকম উদ্দেশ্য ছিল তাকে কষ্ট দেওয়া, যাতে তিনি নামাজে যেতে না পারেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেননি, বরং ধৈর্যের সাথে সেই কাঁটা সরিয়ে দিতেন এবং নিজের পথে এগিয়ে যেতেন। একদিন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তার পথে কোনো কাঁটা নেই। কয়েকদিন ধরে একই অবস্থা। তিনি বুঝলেন যে বৃদ্ধ কাঁটা ফেলতো সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তাই দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতে সরাসরি বৃদ্ধার বাড়িতে গেলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নবীজির রাস্তায় যে বুড়ি কাঁটা বিছিয়ে রাখতো সেই বুড়ির সম্পর্কে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যে বুড়ি নবীজির রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো সেই বুড়ি অসুস্থ হওয়ার পর নবীজি দেখতে গিয়েছিল। তিনি কতই না দয়ালু ছিলেন, কতই না ধৈর্যশীল ছিলেন। আর আমরা আজকাল যদি কেউ আমাদের সাথে একটা অন্যায় করে, আমরা তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নেই, ধৈর্য ধরি না, হতাশ হয়ে পড়ে। নবীজি যখন দরজায় গিয়ে বললেন, আমি লক্ষ্য করছি কয়েকদিন ধরে তুমি আমার পথে কাঁটা ফেলছো না, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? এই কথা শুনে বৃদ্ধা অবাক হয়ে গেল। যাকে সে কষ্ট দিয়েছে প্রতিদিন, সে মানুষটি আজ তার খোঁজ নিতে এসেছে। এ ভাবতে না ভাবতে তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়েছি। নবীজি তখন তার জন্য দোয়া করলেন, সান্ত্বনা দিলেন, সুস্থতার খোঁজ খবর নিলেন। বৃদ্ধা এই মহৎ চরিত্র ও সহনশীলতা দেখে মুগ্ধ হলেন। তিনি বুঝলেন এই মানুষটি সত্যি আল্লাহর পাঠানো প্রেরিত নবী। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন। ধৈর্য ও ক্ষমাশীলতা মানুষের হৃদয় জয় করে। মানুষ যখন কষ্ট পায় তখন তার ভেতরে রাগ জন্মায়, কিন্তু কেউ যদি সে রাগের জবাবে ধৈর্য ধরে এবং ক্ষমা করে দেয়, তখন সেই কঠিন হৃদয় নরম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন প্রতিশোধ নয়, ক্ষমাশীলতা। দয়া দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা যায়। পবিত্র কুরআন সূরা ফুসসিলাত আয়াত 34-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়। তুমি যদি মন্দের জবাব উত্তম দ্বারা দাও, তখন দেখবে যার সাথে তোমার শত্রুতা আছে সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। ধৈর্য মানুষকে শক্তিশালী করে, ক্ষমাশীলতা শত্রুতা বন্ধুত্বে পরিণত করে। উত্তম চরিত্র ইসলামী দাওয়াতের আসল শক্তি। অন্যায়কারী প্রতিশোধ না নিয়ে দয়ার সাথে জবাব দেওয়া উত্তম। অন্যায় হলে সাথে সাথে প্রতিশোধ নেওয়া মানুষের স্বভাব, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিশোধের বদলে ক্ষমা, দয়া ও প্রদর্শন করা অনেক উত্তম। এতে অন্যায়কারীর হৃদয়ে অনুশোচনা জন্মায়, সম্পর্কের মধ্যে সত্য ফিরে আসে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত 134-এ বলেন, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎকর্ম করে। শিক্ষা হলো প্রতিশোধ নিতে সবাই পারে, কিন্তু দয়ার সাথে জবাব দিতে পারে শুধু বড় হৃদয়ের মানুষ। ইসলামের দাওয়াত সবচেয়ে কার্যকর হয় উত্তম চরিত্রের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেই প্রমাণ করে যে মানুষকে ইসলামের আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো উত্তম চরিত্র ও সদাচরণ। বক্তৃতা বা লিখিত বার্তার চেয়ে জীবনের নৈতিক উদাহরণ অনেক বেশি প্রভাব ফেলে। সৎ আচরণ দেখিয়ে শিক্ষাদান, অন্যের সামনে সদাচরণ প্রদর্শন করা, দয়া ও ক্ষমাশীলতা, কঠিন পরিস্থিতিতেও সহমর্মিতা প্রদর্শন করে। নিষ্ঠা ও ধৈর্য, শিষ্টাচারের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা। ভালো চরিত্রই মানুষের হৃদয় জয় করে, যা কোনো বক্তৃতা বা জোরালো যুক্তির চেয়ে বেশি কার্যকর। যে ব্যক্তি নিজের জীবন দিয়ে সঠিক উদাহরণ স্থাপন করে, তার মাধ্যমে ইসলামের দাওয়াত সবচেয়ে সহজ ও কার্যকর হয়। সত্যিকারের মুমিন সবসময় অন্যকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে চেষ্টা করে, কষ্ট দিতে নয়। একজন প্রকৃত মানুষের চরিত্র হলো দয়া, সহমর্মিতা, পরোপকার। তিনি কখনো অন্যকে কষ্ট দিতে চায় না, বরং চেষ্টা করে মানুষের দুঃখ দুর্দশা কমাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই এই চমৎকার উদাহরণ। অন্যের কষ্ট এড়ানো, কথায় বা কাজে
কারো মন ব্যথিত না করা, সহানুভূতি প্রদর্শন, বিপদে সাহায্য, অসুস্থের খোঁজ, দুঃখীকে সান্ত্বনা দেওয়া, ভালো উদাহরণ তৈরি করা, দয়া ও নৈতিক আচরণ মানুষকে আকৃষ্ট করে। আল্লাহর সন্তুষ্ট পাওয়া, যে অন্যকে কষ্ট দেওয়া থেকে বাঁচা, আল্লাহ তাআলা তাকে বরকত দেন। সত্যিকারের মুমিন হলো এমন ব্যক্তি যার উপস্থিতিতে মানুষ নিরাপদ ও সান্ত্বনা পায়। বিপদে মানুষের খোঁজ নেওয়া সুন্নত এবং দয়া প্রদর্শন নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি তিনি শুধু আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ থাকতেন না, বরং তিনি বিপদে পড়া মানুষের খোঁজ খবর নিতেন, তাদের পাশে দাঁড়াতেন, অসহায়কে সাহায্য করতেন, অসুস্থকে দেখতে যেতেন, ক্ষুধার্তকে খাবার দিতেন। বিপদগ্রস্তকে সান্ত্বনা দেওয়া তার চরিত্রের বড় বৈশিষ্ট্য ছিল। নবীজি বলেছেন, যে মুসলিম ভাই তার অপর মুসলিম ভাইয়ের জন্য খোঁজ খবর নিতে যায় বা অসুস্থ হলে তাকে দেখতে যায়, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে ফিরে আসে। হাদিস সহিহ মুসলিম। কারো বিপদে খোঁজ নেওয়া শুধু দয়া নয়, এটি একটি সুন্নত। এতে সমাজে ভালোবাসা ও বন্ধুত্ব বাড়ে। বিপদগ্রস্ত মানুষ আশা ও সাহস ফিরে পায়। আল্লাহর কাছে এর জন্য বিশেষ সওয়াব মিলে। তাই আমাদের উচিত কারো বিপদ, অসুস্থ বা কষ্টের সময় শুধু কথা নয়, বরং পাশে দাঁড়ানো। এটাই সত্যিকারের মুসলিম ভাইয়ের আচরণ। এই গল্প থেকে আমরা শিখি, যারা আমাদের কষ্ট দেয় আমরা তাদের প্রতি প্রতিশোধ না নিয়ে বরং দয়া দেখাবো। খোঁজখবর নেওয়া আসল সুন্নাতের পথ। প্রিয় দর্শক, নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করুন। আপনার জীবন হবে সুন্দর ও সুখময়, ভবিষ্যৎ হবে সুন্দর। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সকলের সাথে, যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।